ভাবে কিভাবে আপনারা ফিটিং করবেন। ঠিক আছে, একদম পানি তুলে আমরা দেখানোর চেষ্টা করবো একটি মোটরের ওয়ারিং কিভাবে করবেন টিউবওয়েলে। ঠিক আছে, কিভাবে সেট করা হয়, যদিও ভিডিওটি অনেক লং হবে, আপনারা আশা করি দেখবেন। এই জন্য আমরা মোটরটা করে নিতেছি। মোটরটা হলো গাজি মোটর। ঠিক আছে, কত মডেল কি আসে বিষয় নেম প্লেটে দেখানো হবে, আপনারা দেখে ট্রাই করবেন। এই নেম প্লেটটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এই মোটরটা ফিট করতে কী কী লাগছে, এজন গ্যারান্টি কার্ড, এগুলো সব আমরা দেখানোর চেষ্টা করবো একে একে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ঠিক আছে, যন্ত্রপাতি নাম যতটুকু পারি বলার চেষ্টা করব। এই জন্য আস্তে আস্তে আমরা ফিটিং করার একজন থ্রেড টেপ নিলাম। 134 বুশ বলে এটাকে, আপনারা যেখান থেকে ক্রয় করবেন। এই জন্য 134 বুশ, যে দুটোটা বুশে আমরা মাইরা নিলাম। থ্রেড টেপ মাইরা এই যে 134 বুশ লেহেল আছে, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এরপর যে দোকান থেকে মোটর কিনবেন ওই দোকানে বললে হয়ে যাবে। আমরা 134 বুশ আর নিপেল, এটা হলো নিপেল আমরা সেট করে নিলাম। পরে আমরা দেখাচ্ছি। পরে আমরা এই জন্য ইউনিয়ন লইলাম, এটার নাম হলো ইউনিয়ন। একটার সাথে একটাতে জয়েন দিব, বাইরের যে পাইপটার সাথে আমরা জয়েন দিলাম সেটা। এই জন্য আমরা পাইপ রেস দিয়ে সুন্দর করে আমরা টাইট দেওয়ার চেষ্টা করতেছি। আর হেরের ট্যাপগুলো খুব সুন্দর করে মারতে হবে, যাতে পানি লিক না করে। লিক করলে আবার সমস্যা হবে। এই জন্য আমরা দুটোই সুন্দরভাবে টাইট করে নিলাম। কী কী লাগে আমরা লাগাইতেছি। এই জন্য আবার এই যে নিপেল দিতেছি, জয়েন দিয়ে তারপরে আমরা আবার এলবো লাগাবো। এলবো লাগাই আরেকটা ইউনিয়ন লাগাবো, তখন দুইটা ইউনিয়ন লাগবে দুই জায়গায়। ঠিক আছে, একজন এলবো দিতেছি। এলবো দিয়া সুন্দর করে পাইপ রেস দিয়া, যদিও আমরা ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিয়েছি, আপনারা স্মুথলি দেখতে চাইলে আমার আরও অনেক ভিডিও আছে, এগুলোর মধ্যে দেখতে পারেন। একজন আরেকটা এলবো আমরা লাগাই নিছি, নিয়ে আমরা একটা ইউনিয়ন দিয়া করে দেবো। এই জন্য আরেকটা ইউনিয়ন নিয়ে নিলাম। নিয়ে এই জন্য আমরা ইউনিয়নটা সুন্দরভাবে সেটিং করে আমরা টাইট করে মোটরটা বসানোর উপযোগী করে তুললাম। পরে এই দুই ছিদ্র যে দুইটা পাইপ বাইর হবে, এই দুইটা পাইপ মাপ দিয়া আমরা এখানে দেওয়ালে ছিদ্র করবো, যে পাশে মোটরটা বম। এই জন্য আমরা ইউনিয়ন সব ফিট করা শেষ আমাদের এলবো দিয়া। এই জন্য আমাদের যে নেম প্লেটটা এটা আবার দেখাইলাম। এই জন্য মালামাল এগুলো লাগছে। ঠিক আছে, আমরা যেটা শিখাই এখন এই যেখানে মোটরটা সেটিং করবো। এই জন্য আমরা একটা রুমের ভিতরে লাইন নিয়ে আমরা প্রথমে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে আমরা করবো। এই জন্য একটা মার্কার করে লইলাম, পেন্সিল দিয়া অথবা আপনি মার্কার দিয়া। এই জন্য আমি একটা মোড়ে প্লাস্টার জ্বালাই এই জন্য মেশিন দিয়ে আমরা হোল করে নিতে, যাতে খুব সহজ হয় বা সুন্দর হয়। ঠিক আছে, এই দেওয়ালে যাতে চুপ না পড়ে, এই জন্য আমরা ড্রিল মেশিনের শব্দটা স্কিপ করে রাখছি। ঠিক আছে, আপনাদেরকে দেখাইলাম না, আমি বলে দিচ্ছি যে কীভাবে এই হোলগুলো করা হয়, কীভাবে কী করি, সবই একটু যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি সাধারণত এইভাবেই দেখিয়ে থাকি, যাতে আপনারা নিজেরা করতে পারেন। একদম সমস্যাগুলো তুলে ধরে আমি সব কিছুই করার চেষ্টা করি, আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন। এই জন্য এখন আতর শ্রেণী দিয়া আমরা হোল্ডারে একটু সাইজ মতো করে নিলাম, যাতে একদম ছিদ্রটা পাইপটা খুব সুন্দরভাবে আসে, উপরেরটাও নিচেরটাও। তার জন্য আমরা এই শ্রেণী হাতর দিয়া ভিতর সাইড দিয়ে বাহির সাইড দিয়ে যেদিক দিয়ে সুবিধা হয়, এই জন্য ভিতর সাইড দিয়ে ভেঙে, এই জন্য বাইরের সাইড দিয়েও ভাঙতেছি, যাতে দেওয়ালটা খুব সুন্দরভাবে কাটা হয়, বেশি যেন ভেঙে না পড়ে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। একজন ভাঙা শেষ হয়ে গেলে আমরা আবার এই যে 5-এর মধ্যে থ্রেড টেপ পেঁচাবো। 5-এর মধ্যে থ্রেড টেপ পেঁচাইয়া আমরা যে পানিটা তোলার জন্যে যে বাল্বটা লাগে, চেক বাল্ব, এই বাল্বটা আমরা ক্রয় করছি। এই জন্য বাল্বটা এই জন্য লাগানোর চেষ্টা করলাম, যেটার মধ্যে ফিটিং ভালো হয় সেটার মধ্যে আমরা লাগাবো। এই জন্য চেক বাল্বটা লাগাই নিলাম, যেটা পানিটাকে ধরে রাখবে কলের ভিতরে। ঠিক আছে, মোটরে ওঠার জন্য সাহায্য করবে, এটাকে আমরা ফিট করে নিলাম। নিয়ে এই যে সকেট, 134 সকেট, এগুলো জয়েন দিয়ে নিলাম। আমরা কলের ভিতরে যে পাইপটা দিয়ে দিব, এটা হলো এটারে আমরা সুন্দরভাবে ফিটিং করিয়া সুন্দরভাবে আমরা জায়গা নিয়ে নিতেছি। এই যে থ্রেড টেপ কীভাবে মারতেছি আপনারা দেখেন, লক্ষ্য করবেন। হ্যাঁ, আর কলের যে জয়েন্ট নাট, এই যে এটা কীভাবে ফিট করবো, এই যে একদম সুন্দরভাবে থ্রেড টেপ মাইরে। এই জন্য লেহাইল আছে, এটা কত RFL-এর মাল। ঠিক আছে, আপনি কলের এই জয়েন্ট নাট করলেও দিব, হ্যাঁ, আপনি আনতে পারবেন। এই যে দেখছেন, আমরা এটার ফিটিং করা শেষ। এখন আমরা চলে যাব কলের ওয়ারিংয়ে। এই জন্য আমরা চলে আসলাম, প্রথমে আমরা কলটাকে মুচড়াইয়া সুন্দরভাবে এই জন্য কলটারে খুলে নিতেছি। খুললে আমরা পাইপ ঢোকাবো, চেক বাল্ব যেটার মধ্যে লাগাইছি সেটা এটার ভিতর দিয়ে ঢুকাবো। এই জন্য আমরা সুন্দরভাবে যাতে কলের সমস্যা না হয়, এই জন্য আমরা দেখলেন কীভাবে খুলে নিলাম। নিয়ে দেখতেছি পাইপটা ভালো আছে কিনা। এই জন্য তারপরে আমরা এই যে আছে, এই জন্য চেক বাল্বটা ঢুকাইলাম। চেক বাল্বটা ঢুকাবেন প্রথম, এই জন্য ঢুকাই আমি ধরে রাখলাম। এখন জয়েন যে সকেট, হ্যাঁ, এই জন্য জয়েন দিবার লাগে থ্রেড দিয়া একদম মুচড়াইয়া খুবভাবে টাইট করিয়া সুন্দরভাবে এটাকে নিচের দিকে দিয়ে দেবেন। ঠিক আছে, এটা হলো কলটা ফার্স্ট লেয়ারের কারণে আমাদের দুইটা পাইপই হয়ে গেছে। এই জন্য আমরা চেক বাল্ব দিয়ে আমরা পানিটা তুলে দেখতেছি পানিটা আসতেছে কিনা। এই জন্য আমাদের পানিটা কিন্তু অলরেডি আইসা পড়ছে। এটা হলো ফার্স্ট লেয়ার, তার জন্য আমাদের দুইটা পাইপ দিয়ে হয়ে গেছে। ঠিক আছে, এই জয়েন্ট নাটটা এই জন্য আমরা লাগাইতেছি জয়েন্টটা। ঠিক আছে, কলের যেটা আমরা কলও ইউজ করতে পারবো, মোটরও ইউজ করতে পারবো। ঠিক আছে, এই জন্য পাইপ রেস দিয়ে খুব সুন্দরভাবে থ্রেড টেপ মাইরে আপনারা টাইট দিবেন, যাতে লুজ না থাকে। লুজ থাকলে আবার আপনার পানির সমস্যা হবে। এই জন্য এটা দিয়ে আমরা করে নিলাম। এখন আর পাইপটা নিচে যাইতো না, এই কারণে আমরা এটা করলাম। এই জন্য নিচেরটা থ্রেড টেপ সুন্দর করে মাইরে এটাকে মনে করেন যে পাইপ রেস দিয়ে আমরা টাইট করে লাগাই দিব। আপনারা দেখেন কীভাবে কাজগুলো করা হইতেছে। আমি আসলে স্লো মোশনেও দিই, আপনার একটু তাড়াতাড়ি করেও দিই, যাতে আপনারা বুঝতে পারেন কাজগুলো কীভাবে করা হয় আর কীভাবে করা উচিত। কোনো মিস্ত্রিদের যদি করান, যাতে আপনি একটু বেসিক ধারণা রাখতে পারেন, তার জন্যই আমার এই ভিডিওটা করা।
যে কাজ শিখেন বা প্রাইমারি কাজ শিখেন তারা আমার এই চ্যানেলটা মানে পাশে থাকতে পারেন, যদি ভালো লাগে কোনো একটু উপকারে আসে। সবাই তো সব কিছু দেখায় ওইভাবে তুলতে পারে না। আমার কাছে কিছু দেখলেন, অন্যজনের কাছ থেকে কিছু দেখলেন, আমি যতটুকু জানি অতটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই জন্য ট্র্যাক করে মেজারমেন্ট করে নিতেছে যেটা আরেকটা রাউন্ড দেওয়া যাবে কিনা। এই জন্য এটা খুব সুন্দর করে জয়েন্টের মধ্যে কলের মধ্যে লাগাই দিতেছে যাতে কলটা এটা বসাইতে পারে। পাইপ ব্রেস দিয়ে খুব সুন্দরভাবে টাইট দিতে হবে, হ্যাঁ, যাতে পেসগুলো খুব সুন্দরভাবে লাগা যায়। কারণ পেস এদিক সেদিক হলে আবার সমস্যা হবে, কারণ অনেক সময় নাক ভাঙা যায়, এরপরে আপনার সমস্যা হয়। এই আমরা কলটাকে আবার বসায় নিতেছি। আমাদের কলের যে কাজটা, এই কাজটা আমাদের শেষ, ঠিক আছে। এই যে কলটাকে আমরা খুব সুন্দর করে বসায় নিতেছি। হ্যাঁ, আশা করি ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই মোটর সেট করতে পারবেন, তেমন কিছু লাগে না। কারণ এই যে যেটি লাগে তো দেখছেনি, আপনি হালকা পাতলাভাবে করতে পারবেন। এই জয়েন্ট নিপিল টিপিল এগুলো তো আগেই দেখালাম মোটর ওয়ারিংয়ের বেলা, তাই আর এখানে আর দেখানোর মতো তেমন নাই। এই জন্য ইউনিয়ন জয়েন্ট দিতেছে, এই জন্য সুন্দর করে লাগাইতেছে। এই যে ফাইভ ব্রেস দিয়া সুন্দর করে টাইট দিতে হবে। টাইট দিলে আপনার মনে করেন যে লিক করবে না, লিক না করলে পানি যাবে না, পানি থাকবে ঠিক মতো, আর মোটরও পানি উঠবে, ঠিক আছে। আমরা অত্যন্ত গ্রামের কাজ, শহরের কাজ, বন্দরের কাজ আমরা সব কিছুই তুলে ধরার চেষ্টা করি। আর আপনারা তো জানেনই, ঠিক আছে। এই জন্য এলবো লাগায় রাইকা দিলাম, রাইকা এখন আমরা মাপ দেবো যেটা কীভাবে কই থেকে কই যাবো আপনারা দেখতেই পাবেন, ঠিক আছে। এই জন্য আমরা মাপ দিয়া থেরাটেপ মানে নিলাম, থেরাটেপ মাইরে আমরা এই জন্য আরেকটা এলবো লাগালাম। এলবো লাগাই আমরা মাপ নিতেছি যেটা কীভাবে খুব সুন্দরভাবে আমরা এই মাপটা নিতে পারি। এই জন্য এলবোটা সুন্দর করে টাইট দিতেছি, এক ফাইভ ব্রেস দিয়ে দুই আরেক ফাইভ ব্রেস দিয়া সুন্দর করে টাইট করে নিল নিয়ে এই জিনিসের টেপ দিয়ে মাপ দিয়া আপনার এটাকে কাটা নিব এক্সো ফ্রেম দিয়া। এই জন্য এক্সো ফ্রেম দিয়া সুন্দর করে কাটতে আপনি বসানোর চেষ্টা করতেছি আমরা। এই যে এক্সো ফ্রেম দিয়া এই জন্য আমাদের হলো ফেস কাটার যে যন্ত্রটা থাকে, এই যন্ত্রটা আমরা নিয়ে নিলাম। এই যে যেগুলো আপনার প্লাস্টিক ফাইবার ফেস কাটতে হয় কীভাবে, ও বলতেছে ও একাই পারবে, ঠিক আছে। এই যে আর ওইগুলো একাই করে, দক্ষ মিস্ত্রি হলে যেরকম হয় আর কি। আমরা ইনশাল্লাহ দেখবো তার কাজটা কতটাই করে হয়েছে। এই যে দেখেন খুব সুন্দরভাবে এই ফেসটা উঠছে কিনা দেখাইতেছে। এটা হলো থেরাটেপ ছাড়াই আমরা ওখানে এই এলবোটার মধ্যে লাগাইছিলাম মানে দেখানোর জন্য, এই মাপ নেওয়ার জন্য। এই জন্য এই সাইডের এলবো আমাদের ওকে হয়েছে, তার জন্য আমরা টাইট দিয়ে দিতেছি, একদম সুন্দরভাবে আমরা টাইট দিয়ে দিতেছি যেটা আমাদের ওকে। এই জন্য এক মাথা এই পাশে আরেক মাথা ওই পাশে আমরা সঠিকভাবে করার কারণে এই জন্য আমরা এটা ইউনিয়নও ফেস টিউব দিছি না, কারণ ওটা পরে দেবো, কারণ এখন তো ফাইনালি সেট হইতেছে না। এমন একটা মাপ নেবো, মাপ নিয়ে পরে ফাইনালি সেট করে যাবো, ঠিক আছে। কারণ মাপটা নিলে তো আমি কাজ করতে পারবো না। এই জন্য আবার একটা মাপ নিয়ে নিলাম, এলবোটা রাইকা এই কোনা দিয়ে উঠবে, ঠিক আছে, সিঁড়ির কোনা দিয়ে উঠবে। খুব সুন্দরভাবে মাপটা, এই জন্য আমরা এটাকে সেট করে নিল। এই জন্য আমরা এই কাজটা হয়েছে এই সেটটা, তার জন্য আমরা এটাকে টাইট দিয়ে নিতেছি। এই যে টাইট দিয়া সুন্দর করে এই সাইডে আমরা টেপ মারি নিলাম, টেপ মাইরে এখন আমরা জয়েন মারি দিব। এই যে এলবোর মধ্যে লাগাই দিলাম, কারণ যদি আমি একবার আগে কলেগুড়ি লাগাই দিতাম তখন আমি সেট করতে পারলাম না, তার জন্য আমরা কলেগুড়িটা বাদ রেখে আমরা পুরোটাই সেট করে নিতেছি। এই যে মোটামুটি কতটুকু অ্যাঙ্গেল থাকবে ও চোখের মাপে এটাকে মাপ দিতেছে, ঠিক আছে। মাপ এই যে এখন আমরা মোটামুটি এটা ওকে হয়েছে, তার জন্য আমরা এই মধ্যে টেপ মারতেছি। সব কিছু আপনাদের চোখের সামনে হচ্ছে, আর কীভাবে করতেছি আপনারা অবশ্যই দেখতেছেন। আশা করি আপনারা কিছু হলেও শিখতে পারবেন, বা কোনো মিস্ত্রিতে কাজ করলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আপনারা যাতে একটা ধারণা থাকে, আর এইসব কাজ এখন অ্যাভেলেবেল নিজেরাই করে লাই অনেক জায়গাতে। এই জন্য আমরা এটা মোটামুটি একটা ফিটিংয়ের পর্যায়ে চলে গেছি। এখন আমরা ওইখান থেকে আবার মাপ লইলাম যে কীভাবে আমরা ওই ভিতরের দিকে ঢোকানো যায়। এই যে এলবোটা দৌড়ে সুন্দর করে মাপ লইতেছে যে কীভাবে এটা ভিতরের দিকে ঢোকানো যায়। এই যে এই এক এলবো থেকে আরেক এলবো মাপটা লইলো, মাপটা লইয়া সুন্দর করে কাটবো, কাটতে এটা মিলিয়ে দেখবো যে ওয়ারিংটা কীভাবে হয়। দেখছেন ফেস্টেস লাগিয়ে দিয়েছি, তার জন্য ফেস্টটা দিলাম না, ডাইরেক্ট লাগানো সেটিংটা দেখাইতেছি যাতে আপনাদের কোনো কিছু স্কেপ না পড়ে যায়, যাতে আপনারা বুঝতে পারেন যে লাইনটা কোন লাইনটা কই গেল সব কিছু যাতে আপনারা নোট করতে পারেন। তার জন্য মোটামুটি ওয়ারিং কিন্তু এখানে শেষ। এখন হলো এটা মাপ দিতেছে যেটা ডাইরেক্ট মোটরে যাইতে কতটুকু ফাইভ লাগবো, আর ফাইভগুলো খুব মাপে কাটে বা মাপে কাটবেন, ও দক্ষ মিস্ত্রি ও মনে করেন যে ওটাও বুঝতে পারে যে কতটুকু লাগবে, আর অনেক বছর ধরে কাজ করতেছে, তার জন্য আইডিয়া হয়ে গেছে, আর একাই এগুলো করতে পারে। ওয়ারিং কোন আপনার এগুলো কোন সব কাজই করতে পারে মোটামুটি। এই প্রত্যেকটা মাপ নিয়ে দিতেছে, কয় সুতা লাগবে বা কয় ইঞ্চি লাগবে, খুব সুন্দরভাবে চকিংভাবে কাজটাই করতেছে। আমি তার পাশে ছিলাম, সাথে ছিলাম, ভিডিও করছিলাম আর কি। এটা কাটতে ফেস কাটতে মনে করেন যে এই এলবো আর ওই এলবোর মাঝখানে ফিট করে নেবো, ফিট করে নিলে দুটো এটাও ওকে দেবো। একজন লাগানো প্রায় শেষ, আমরা লাগানোর তার প্রান্তে আর উপরে একটা টি দিয়ে দিকে একটা বালতির লাইন লাগবো। এগুলো সব সেটিং করবো, আপনারা দেখতে পারবেন। এই জন্য আমরা একটা লাইন ভিতরের দিকে ধরেছি, কলের থেকে ওকে ভিতরের দিকে কীভাবে গেল সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের তুলে ধরলাম। মাঝখানে দেখতেছি কলে পানি গেল কিনা, চেক ঠিক আছে কিনা এটা দেখলাম। এই যে আমরা এবার ভিতরের দিকে চলে আসলাম, এই যে ফাইবার বাইর করছি, এই ফাইবার আমরা টেপ মাইরে মোটরটা পাশে রাখা আছে, আমরা এটা একদম মিলিয়ে নিতেছি যেটা ঠিক আছে কিনা। এটাকে সুন্দর করে টাইট দিয়ে আমরা এই যে ফাইবারস দিয়া যেভাবে ভালো হয় আমরা করার চেষ্টা করবেন, বা আমাদের যেভাবে সুবিধা হচ্ছে আমরা এভাবে করতেছি, ঠিক আছে। এই যে পাশে মোটরটা রাখা আছে, মোটরটা সেট হয়েছে কিনা, ইউনিয়ন লাগাইছিলাম একটা ফাইবার সাথে একটা জয়েন দেওয়া লাগে, ইউনিয়ন দিয়ে সুন্দর করে এটা আমরা যে নিয়ন দিয়ে এই জায়গা জয়েন হবে, নিচে দিয়া কলের থেকে পানি আসবে, এই উপরটা দিলেও আউট হবে, পানি বাইর হবে। এই জন্য এটা আমার করা শেষ। এখন টেপ দিয়ে ফেস টিউব যেটা কর ইউনিয়নের মাঝখানে যেটা জোড়া হয়, জোড়ার মধ্যে এই জন্য এটা দিতেছে, দেখতেছে যে ঠিক আছে কিনা বা কম হলো বেশি হলো কিনা, মানে যাতে পানি না চুয়া বা পানি সঠিকভাবে যায়, এই কারণে ওইভাবে সুন্দর করে দেখতেছে কোনটা কোনটা লগে সেটিং হয়। হ্যাঁ, এই জন্য একটু বেশি হয়ে গেছে, এটাকে আবার খুলে খুব সুন্দরভাবে করতেছে যে না এটা মিলতেছে না, আমি আরেকটা ভাবে ট্রাই করি। প্রত্যেকটা কাজে কিন্তু খুব সুন্দরভাবে করার চেষ্টা করতেছে, ঠিক আছে। যেটা যেভাবে মিলে এটা কীভাবে মিলাই এই জন্য আমরা জয়েন দিতেছে। এই জয়েনটা খুব মারাত্মক, কারণ এই জয়েনটা করলে আবার আপনার দেখা গেছে সমস্যা হতে পারে পানি নেওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। কারণ খুব সুন্দরভাবে সমান করে জয়েন দেবেন, খুব সুন্দর থাকবে, ঠিক আছে। এটা আপনি একটু টাইট করে নেবেন হালকা করে যেভাবে পারেন, ঠিক আছে। আমরা আমাদের মতো টাইট করে নিচ্ছি, এই জন্য টিরা
টির টিটা একজন টিটা সেট করছে আর এলবো দিলে ঢুকবো টি দিলে বাইরে যেন একটা বালতির মধ্যে ঢুকবো আর পাশ দিল গোল গোলের জন্য একটা লাইন নিছে। হ্যাঁ ঠিক আছে, আমরা যে ওয়ারিংটা করলাম এই ওয়ারিংটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, সব কিছু আপনাদের চোখের সামনে সুন্দরভাবে করলাম। এই জন্য এখন হলো এটার যে ইয়েটা এটা দিয়ে নেই, এই জন্য এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দিলে আমাদের কিন্তু মোটামুটি ওয়ারিংটা একদমই কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেলে আমরা একদম মোটর সুইচ দিয়ে পানি উঠে কিনা সেটা আপনাদেরকে এই ভিডিওতেই দেখানোর চেষ্টা করবো, দেখাবো। এই জন্য আমরা এটাও লাগাই নিলাম, লাগাই খুব সুন্দর করে যেন টাইট করে নিতেছি। টাইটটা খুব সাবধানে দিতে হবে, খুব ভালোভাবে, ঠিক আছে, যাতে ফাঁকা টাকা না থাকে, আপনার তেরা বাঁকা না থাকে। এই দেওয়ালটা যেভাবে আছে আমরা কিন্তু সেভাবেই ঘুরাই পেঁচাই যেভাবেই হোক আমরা মিল হয় এভাবে কিন্তু আমরা ওয়ারিংটা করার চেষ্টা করেছি। এই যে এখন হলো আমাদের এই জন্য একটা ছোটো পাইপ লাগাই রাখছে যাতে এটা বালতি মোটরের যে সুইচ থাকে, মেন সুইচ বা সুইচ ডিপি সুইচ, এই ডিপি সুইচটা আমরা এই প্যাকেটটা করলাম। হ্যাঁ, যদিও আমাদের রয়্যাল প্লাগ নাই, ওইভাবে করতে পারি নাই, তাই ভাসমানভাবে লাগাইছি এই জন্য ডিপি মেন সুইচ, ঠিক আছে। 20 এম্পিয়ারের জন্য একটা সুইচ ইন্ডিকেটার সহ এটা আমরা করলাম। আমরা এখন কেবল টানবো, কেবলটা কোন দিক দিয়ে নিয়ে এটা সংক্ষিপ্তভাবে দেখাবো। এই জন্য কেবল টানার জন্য একজন কেবলটা করতেছি, যে তারটা আছে তারটা আমরা টানবো এই মোটরের সুইচের লাগে, ঠিক আছে। মোটরের সুইচটা ভাসমানভাবেই লাগাইছি মেন সুইচের দ্বারা বা মেন বোর্ডের দ্বারা, মানে মিটারের দ্বারা আর কি। এই জন্য আমরা তারের যে পেজটা খুলতেছি, খুললে একজন কিছুটা অন্ধকার দেখা যেতেছে, লাইট ছিল না, কারেন্ট ছিল না, তাই এই কস্টিপ দিয়া একটু করে মারে নিতেছি যাতে আমরা টিনের উপর দিয়ে তারটা টানবো যাতে পেস না লাগে, ঠিক আছে। আপনারা দেখতেই পারবেন আমরা কোন দিকে টানবো, এই জন্য একটা কস্টিপ মারে আমরা একটু করে নিলাম। এই জন্য মোটরের লাইনটা আমরা সিলিংয়ের উপরে উঠতে এদিক দিয়ে টানিয়ে দিতেছি যাতে তারটা ঝুললে না থাকে। যদি এটা 5 দিয়ে টানলে ভালো, কিন্তু মালিকে 5 দিব না, তাই আমরা এটা দিয়েই টানিয়ে দিতেছি। এই যে কোন দিক দিয়ে উঠলাম বা কোন দিক দিয়ে উঠলো দেখলেনি তো। এভাবে এই যে ইয়ার উপর দিয়া সুন্দরভাবে আমরা তারটারে একদম মিন বেকারের দ্বারা নিয়ে যাবো, মিটারের দ্বারে ওইখান থেকে ওইখানেই সুইচ লাগাই দেবো যাতে যে কেউ ওই দিক থেকে সুইচ দিয়েই হতে পারে। এদিক দিয়ে তারটা হবে কিনা আমরা দেখলাম টান দিয়া, পরে বাকি তারটা আমি ওইদিকে পাঁচ করে দিতেছি। এই যে কি সুন্দরভাবে আমরা টাইনা লইতেছি, যতটা সম্ভব সুন্দরভাবে দেখানোর অতটা করে দেখাই আমি, আমরা বুঝে নিই বিষয়টা। এই জন্য আমরা তারের দিক দিয়ে নিয়ে আসছি, এই জন্য দিক দিয়ে না ফ্যানের দিক দিয়ে উপরে দিয়ে নিয়ে যাবো যাতে তারটাও জ্বলে না থাকে। ডেক ডেস্কি অনেক কিছুই সানসেটের উপরে রাখা, এই জন্য আমরা নিয়ে আসি, ঠিক আছে। এই জন্য তারটা, ঠিক আছে। এই জন্য এটা হলো মিটারের যে প্রান্তটা যাইব মিটারের পাশে, এই জন্য এই প্রান্তটা এই দনার মধ্যে উঠলো, এই জন্য দনার থেকে এদিকে দিতেছে। এই জন্য এদিকে দিয়া এই জন্য এদিক দিয়ে একটা ছিদ্র করাল আছে, এই ছিদ্র দিয়া তারটা বাইর করে দিব। এই জন্য দেখছেন, এই জন্য ছিদ্র দিয়ে তারটা বাইর করে দিতেছে, তো তারটা এই জন্য সামনে পড়ছে। তারপরে আমরা এই জন্য বাসমানভাবে সুইচটা লাগাই, যেহেতু আমাদের ডিল মেশিন আনা হয় নাই, রয়্যাল প্লাগ আনা হয় নাই। এই জন্য আমাদের টানা শেষ, এই জন্য আমরা আবার সুইচটা করতেছি, ঠিক আছে, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই যে সুইচটা খুলে নিলাম, L1 L2 L3 L4 এটা দেওয়া আছে, এই জন্য আমরা করতেছি এখানে লাগবো মাপ দিয়ে। এই জন্য এখন হলো মোটরতে যে লাইনটা আসছে এটা আমরা উপরের দিকে লাগাবো যাতে উপরে সুইচটা দিলে জ্বলে। ডিল করে রাখতেছি যাতে এখানে লাগানো যায়, ঠিক আছে। রয়্যাল প্লাগ দিয়ে পরে খালি আটকাই দেবো, সেটা অবশ্য দেখাইতে পারবো না কারণ আমরা কাছে রয়্যাল প্লাগ ছিল না, বাজার দিকে আইনা পরে করছে। এই জন্য এটা হলো একটা বাড়ির সুইচের একটা কাজ করতেছে, আচ্ছা ওইটা স্কিপ করে দেবো। এই জন্য মোটর মাফে আমরা তারটা কেটে নিতেছি, মোটর সুইচের মাফে। এই জন্য সুইচের মাফে সুন্দর করে আমরা কেটে নিলাম, কেটে এই জন্য উপরের প্রান্তে এটা লাগাবো আর নিচের প্রান্তে হলো মেনটা লাগাবো। মেনটা হলো নিচের প্রান্তে লাগবে, উপরের প্রান্তে আউট মানে যেটা হলো আপনার মোটর থেকে আসছে সেটা লাগবে উপরের প্রান্তে। এই জন্য খুব সুন্দরভাবেই দেখানোর চেষ্টা করতেছি যে কীভাবে লাগানো হয়, কী আসে বিষয়। এই জন্য খুব সুন্দরভাবে এটা নিয়ে আনছি, আর নিয়ে এই জন্য আমরা মোটর করতেছি। এখন হলো নিচের প্রান্তে দিতেছি, পরে চারটে তারা একানো কইরা এই যাতে নিয়ে যাইতে পারি। এই জন্য এখন হলো মেন লাইন দিতেছি, মানে নিচে দিল আউট নিব, উপরে আউট হইব, ঠিক আছে। এই এটা বেকারের মাফে কেটেলতেছি। এই যে আমরা কস্টিপ মাইরে সুন্দর করে একটু সাইজ করে দিতেছি যাতে তারগুলো একটু সুন্দর দেখা যায়, ঠিক আছে কাজটা। এই যে মিটার খুলছিলাম এই লাইন হওয়ার জন্য আমরা বেকার থেকে লাইনটা দিয়ে দিব, ঠিক আছে। এই যে এটা হলো ওই মেন বেকারে ঢুকা দেবো বা মিটারের থেকে লাইনটাও দিতে পারি। ও আসতেছে আমার কথা শুনে, ঠিক আছে। এই যে সার্কিট ব্রেকারটা যদিও তেমন একটা ভালো না, তারপর ওটা থেকে দিতেছি। তাছাড়া এখন তো আনতে গেলে অনেক সময়ের ব্যাপার, তার জন্য এই জন্য দিলে আমরা ইন দিতেছি। এই যে খুব সুন্দর করে মোটর সুইচটাও কীভাবে লাগানো হয় সেই জিনিসটাও তুলে ধরলাম, ঠিক আছে। এ টু জেড এই ভিডিওটা আপনারা দেখলেন কীভাবে লাইন করা হয়, কী আসে বিষয়। এরপর যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন, সমাধান করার চেষ্টা করব। এই যে মোটামুটি আমাদের কালেকশন কিন্তু শেষ, ঠিক আছে। উপরেরটা হলো আউট, নিচেরটা হলো ইন, ঠিক আছে। আমি বারবার ধরে দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। এখন এটা করার পরে আমরা পানি ভরবো, পানি বইটা মোটর চালাবো, ঠিক আছে। ওইখানে কালেকশনটা দিয়ে আলোয় দিয়েই পানি বইরে মোটর চালাবো। এই জন্য এখানেও কালেকশনটা দিতে চলে আসলাম আমরা, ধরে ধরে তারে কালেকশন দিয়ে দিলাম। আর যেহেতু বডি আর্থিং নাই তাই হলুদ তারটা বাদ যাবো, এই জন্য আমরা কেটেলতেছি। যেহেতু আমাদের এইখানে গ্রাম অঞ্চলে বডি আর্থিং
সচরাচর করে না, খুবই কম মানুষে করে। ওদের ভবিষ্যতে সবাই করবে, কারণ এটার অনেক গুরুত্ব আছে। তারপরে আমি যেখানে ওয়ারিং করার চেষ্টা করি, বডি আর্থিংয়ের কথা বলি, এই বেশি খরচ চিন্তা করে ওইটা অনেকজন অনেকভাবে পিছিয়ে যায়। এই জন্য আমরা এটা জয়েন দেওয়া শেষ কথা বলতে বলতে। এই জন্য অনেক পানি পড়তেছে, পানি বইরা সুন্দর কইরা এই জন্য দেখাইবো, দেখবো যে সুইচ দিলে চলে কিনা। ঠিক আছে, আমরা এই জন্য পানিটা ভরে নিতেছি। 2 মগ পানি লাগছে মোটামুটি, একদম কলের ইয়ে উপস্থিত গেছে। এই জন্য আমরা 1 মগ দিলাম, এই জন্য 1 মগ দিতেছি। দে জয়েন একটা নাট আছে, নাটটা আটকাই দিব, আটকাই দিয়ে সুইচ দিয়ে দেখবো যে আমাদের লাইনটা ওকে কিনা। এই যে আমরা এটাও করে ফেললাম। এই জন্য পানি ভরতেছি, এই জন্য পানি ভরা শেষ, এখন জয়েন নাটটা লাগাই দিতেছি, ভালোভাবে টাইট করতেছি। ঠিক আছে, এই হলো এটার কাজ। এখন আমরা হইলো সুইচের প্রান্তে চলে যাব। এই জন্য দেখছি সুইচ দিলাম, দিয়ে দেখলাম যে মোটর চলে কিনা, মানে মোটর চলতেছে। আমি এই পানি বাইর হইতেছে, দেখছেন? পানিটা বাইর হইলেই শান্তি, বোঝা যায় যে না ওকে আছে। এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আশা করি দেখা হবে নতুন করবে ভিডিওতে। সে সমস্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।